শ্বশুর চলে গেছে, শাশুড়ি চলে গেছে। আল্লাহ এই মুহূর্তে তুমি একটা খুশির সংবাদ আমারে শোনাই দিয়েছো আমার স্ত্রীর মাধ্যমে। আমার স্ত্রী প্রেগন্যান্ট হয়ে গেছে, স্ত্রী গর্ভবতী হয়ে গেছে, স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। আল্লাহ তোমার দরবারে আমার স্ত্রীর গর্ভের সন্তানের হেফাজতের দায়িত্বটা আমি অর্পণ করে দিলাম। আল্লাহ তুমি হেফাজত করে না। এই কথা যখন বলে আল্লাহর দরবারে দোয়া করতেছিলাম, এই মুহূর্তে আমার ডান চোখ দিয়ে গড়গড় করে পানি বের হয়ে গেল। আর ঈমানদার বান্দার দোয়া করতে করতে ডান চোখ দিয়ে যদি আগে পানি বের হয়ে যায়, বুঝতে হবে দোয়া মঞ্জুর হয়ে গেছে। অতএব আমার চোখ দিয়ে পানি বের হওয়ার কারণে বুঝতে পারলাম আল্লাহর দরবারে আমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলাম। মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজ আদায় করে আমার বন্ধুদেরকে ডাকলাম। ডাকার পরে বললাম, আমার বন্ধুরা ব্যবসার জন্য বের হব গরমের সময়। মক্কার মানুষেরা কুরাইশরা দুইটা সময় তারা ব্যবসার জন্য ঘর থেকে বের হয়ে যায়। إيلافهم رحلة الشتاء والصيف। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে কুরাইশরা দুইটা সময় ব্যবসার জন্য বের হয়ে যায়, একটা শীতের সময়, একটা গ্রীষ্মের সময়। আমি আমার বন্ধুদের ডাক দিয়ে বললাম, আমরা গ্রীষ্মের সময় বের হয়ে যাব। বন্ধুরা আমার সঙ্গে যাবার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে নাম লিখিয়ে কাফেলা তৈরি করে ফেললো। আবার স্ত্রীর কাছে আমি ঘটনাটা গোপন রাখলাম। যেদিনকে আমরা কাফেলা নিয়ে বের হয়ে যাব, তার আগের দিন রাতের বেলা স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রাণ প্রিয় স্ত্রী গো, আগামীকাল সকাল বেলা কাফেলা নিয়ে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি। নতুন অতিথি আসতেছে, তার জন্য সম্পদ প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, দিরহাম দিনারের প্রয়োজন। তাই আগামীকাল সকাল বেলা কাফেলা নিয়ে আমি ব্যবসার জন্য বের হয়ে যাচ্ছি। যেই মাত্র আমি এই কথা বললাম, আমার স্ত্রী আমার দিকে তাকায়া হাওয়া করে কেঁদে আমার হাত জড়িয়ে ধরে বলল, স্বামী গো, একজন মা, একজন মহিলা, একজন বোন যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে, তার সবচেয়ে বড় বিপদের মুহূর্ত হলো তার ডেলিভারির সময়। আর এই সময় এই দুনিয়ার জমিনে আমার আপনজন আমার পাশে থাকবে না, সেটা তো হতে পারে না। এই দুনিয়ায় আমার মা নাই, আব্বা নাই, আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমার ননদ নাই, দেবর নাই, ভাসুর নাই, যা নাই, আমার ভাই নাই, ভাবি নাই, কেউ নাই। অতএব একমাত্র আমার পাশে থাকার মতো তুমি আছো। অতএব তুমি যদি চলে যাও আমার সন্তানের কি হবে? স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্বামী গো, আমার প্রিয় স্ত্রী, তুমি চিন্তা করো না, তোমার সন্তানের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করাতে তুমি জানলে কি করে? যেদিন তুমি রাতের বেলা সুসংবাদ দিয়েছিলে, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদতেছিলাম, আর আমার ডান চোখ দিয়ে আগে পানি বের হয়ে গেছে। তুমি তো জানো মুমিন বান্দার দোয়ার সময় যদি ডান চোখ দিয়ে আগে পানি বের হয়ে যায়, আল্লাহর দরবারে মুমিন বান্দার দোয়া মঞ্জুর হয়ে যায়। স্ত্রী, অতএব তুমি চিন্তা করো না। স্ত্রী বলে, না না না, তারপরে আমি তোমারে যেতে দেব না, কারণ আমার পাশে ওই বিপদের মুহূর্তে তোমার বড় প্রয়োজন হবে। আমি আমার স্ত্রীর কথায় কর্ণপাত করলাম না। পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে কাফেলা নিয়ে যখন বের হয়ে গেলাম বাণিজ্যের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি আর সুদকে করে দিয়েছি হারাম। আল্লাহ করেছে হারাম, সেটা জনগণ মনে করতেছে আরাম। কি ঠিক কিনা ভাই? যেটা আল্লাহ করেছে হারাম, জনগণ সেইটা কয় আরাম। আল্লাহ কয় হারামে আরাম নাই। কুকুরের একবারে 7-8টা বাচ্চা হয়, যদি থাকতো গোটা দুনিয়ায় মানুষ পা দিতে পারতো না, কিন্তু